মানুষ 20 জন কম পড়ছে, এখনো কম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলের শুভ মঙ্গল কামনা করে ব্লগটা আজকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, সব ফ্রেশ হয়ে আমরা স্টেশনে যাচ্ছি, কারণ কি আমাদের ট্রেনটা ছিল 7:45 সময়। তো আমরা এখানে স্টেশনে চলে এসেছি, সবাই নিজের ফ্যামিলি অনেকজন আমরা যাচ্ছিলাম, প্রায় 15 জনের মতো যাচ্ছিলাম। তো এখানে আমরা ট্রেনের ওয়েট করছি যে ট্রেন আসবে। আর বন্ধুরা দেখো, স্টেশনের সামনে একটা কত সুন্দর গাছ দেখো, আর গাছ ফুলে ভর্তি। দেখো গাছটাতে দেখো পুরো মুকুলে ভর্তি। ওই বাবা ওর দেখাচ্ছে, দেখো পুরো গোটা মুকুলে ভর্তি। ওইদিকে আমার বাবা বসে, ওইদিকে আমার মারা আরো দাদু দিদিরা আসছে ওই দিক থেকে। ওরা মামা, আমার ভাই, আমার 3টে ভাই, মানে আমি 4টে ভাই আর মামি, এরা আসছে এদিক থেকে। ওই যে সবাই আজকে মাসির বাড়ি যাচ্ছি, বোনের বিয়ে আছে। আজকেও বিশ্বাস করে উঠতে পারছেন যে আমি যাচ্ছি বলে, কেন কি ছুটি পাবো কি পাবো না, মানে আমার বর ছুটি পাবে কি পাবে না কোনো ঠিক ছিল না। তো যাই হোক, এখন ট্রেন আমাদের চলে এসছে, আমরা এখন চেপে যাব ট্রেনের মধ্যে, তারপর হুড় করে চলে যাব মাসির বাড়ি, মানে চন্দ্রপুরা চলে যাব। তো এখন আমরা আছি ধানবাদ স্টেশনে। তো ধানবাদ স্টেশনে তখনই পৌঁছালো, মানে 8:30টার দিকে ধানবাদ স্টেশনে পৌঁছে যায় ট্রেন। মানে পৌঁছাতে ওই আমাদের মাসির বাড়ি 10টা হয়ে যাবে। দেখো ধানবাদ ধানবাদ থেকে স্টেশন থেকে বেরোচ্ছে ট্রেনটা। আর মানে আমি বিশ্বাসই করতে, ট্রেনের মধ্যে বসেও ভাবছি যে যাক, ফাইনালি আমি যেতে পারছি মাসির বাড়ি। আর এইখানে আমরা চন্দ্রপূজা স্টেশনে চলে এসেছিলাম। আমি পেছনে ছিলাম, বাদবাকি সামনে যাচ্ছিলো। আর এদিকে আমার মামি ছিল পেছনে, আমার বর, যে আমার দাদা ভাই সবাই ছিল, বাবুকে আমি কোলে নিয়েছিলাম। আর আরও সবাই ছিল, পেছন দিকে ছিল। আর যাচ্ছি বলে খুবই খুশি, একটা এক্সাইটেড যে না চলে এসেছি ফাইনালি, গিয়ে অ্যাটেন্ড করব। 3টে অটো করা হয়েছে, এতজন মানুষ 20 জন কম পড়ছে, এখনো কম পড়ছে। চলো যাই, তারপর গিয়ে তোমাদেরকে সব রিচুয়াল দেখাচ্ছি কি কি হবে। আজকেই আছে জল সইতে যাব, জল নেমন্তন্ন করতে যাব, আর মেহেন্দিও না, মেহেন্দিও আজকে, আইব্রো ভাতও আজকে, মানে আজকে 3টে নিয়ম হবে। চলো স্টে টিউন, দেখতে থাকো। তারপর আজকে যখন মামি বললো আজকে 3টে আছে, মানে আমি ভেবেই অবাক, বাপরে 3টে আজকে মানে নিয়ম হবে। আর এখানে দেখো পৌঁছে গেছি মাসি বাড়িতে। এখানে গান টান তো প্যান্ডেল করা ছিল, গান হচ্ছিলো বলে আমি কপিরাইট হয়ে যাবে বলে, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিলো। ভাই এখানে আগে যাচ্ছে, ওইদিকে আমার মেশো দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যাক পৌঁছে গেলাম মাসি বাড়ি। আমার সাথে এখন ব্রাইডের সাথে এখন খাবার খাবো, ব্রেকফাস্ট। তারপরে সবাই নিজের যে যা ড্রেস চেঞ্জ করে নিয়ে খেতে বসে গেছিলাম, কারণ ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম, ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি। তারপর আমি চলে যাব অন্য জায়গায়, তারপর গিয়ে ওখানে ফ্রেশ এখন একটু ব্রেকফাস্ট, ওই যে দেখলে তোমরা খেলাম, কি বলে লুচি তরকারি খেলাম। তারপর এখন স্নান করে রেডি। আর পুরো মেঘলা, দেখো আমার পাশে যেখানে আমাদেরকে থাকতে দিয়েছে, খুব সুন্দর জায়গাটা, একদম চারিপাশটা একটু দেখিয়ে দিই। একটু পাহাড়, এখানে একটু এলাকাটা, এই চন্দ্রপুর এলাকার একটু পাহাড় টাইপের। তো এই দেখো টান করে চলে এসেছিলাম, 2 বোন আর আমি মিলে এখানে আইব্রোভাতের একটি জায়গাটা, যেখানে আমার বোন খাবে, সেই জায়গাটা একটু ভালো করে সাজিয়ে নিয়েছিলাম ফুল টুল দিয়ে। এখানে সব ওরা একজোট হয়ে দাঁড়িয়েছিল, কেন কি নিয়ম কানুন স্টার্ট হবে। এই যে হলো আমার সব থেকে ঘরের ছোট বোন। আর এইখানে আমার মা নিয়ে এসেছিলো আইব্রোভাতে যা খাবে বলে, যেটা বানানো হয়েছে খাবারগুলো, সেই খাবারগুলো একের পর এক সাজানো হয়ে গেছিলো, মানে সাজাবে বলে সামনে রেখেছিল। আর এখানে দেখো আমার বোন চলে এসেছিলো রেডি হয়ে নিয়ে। আর বোনকে দেখো কত সুন্দর লাগছে, আমার সেজে বোন দেখতে এমনিতেই খুব সুন্দর। আজকে বিয়ে বলে মানে আইব্রোভাত খাচ্ছে, একটা বলে না বিয়ের আলাদাই গ্লো হয়, তো সত্যি এটা সত্যি কিন্তু কথা, বিয়ের আলাদাই একটা গ্লো হচ্ছিল। দেখো আমার বোনকে দেখো কত সুন্দর লাগছে। এখানে ক্যামেরাম্যান ক্যামেরা করছিল, এরপর থেকে নিয়মগুলো সব শুরু হবে।
আইব্রো ভাতে যখন মাসি প্রথমে দিচ্ছিল আইব্রো ভাত মা খাওয়াচ্ছিল, তখন থেকেই বোন কাঁদছিল। আর বোনের কান্না দেখে আমি আমার নিজের কথা মনে পড়ছে না। এরকমই আমি যখন আইব্রো ভাত খাচ্ছিলাম তখন আমিও এরকম করে চোখ থেকে নিজেই গড়িয়ে জলগুলো পড়ে যাচ্ছিল সেই দিনটার কথা ভেবে নিয়ে। তো এইখানেও কাঁদছিল, আমিও কাঁদছিলাম। এই দেখো এই জায়গাটাতে না কি হয়েছে, বোনকে যখন মেশো আইব্রো ভাত দিচ্ছিল, আশীর্বাদ দিচ্ছিল, বোন আরও বেশি কাঁদতে লেগে গেছে। কেন কি প্রত্যেকটা মেয়েরা নিজের বাবাদের প্রতি একটা উইকনেস থাকেই। তুমি দেখবে বাবারা কি করে, চুপ করে থাকে মুখ বুজে, কিন্তু চোখের জল ফেলতে পারে না। বাবাদের মুখ দেখলেই মনে হবে যে না, সে অনেক দুঃখে আছে যে তার মেয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছে অন্যর বাড়িতে। যেই মেয়েকে তুলে ধরে মানে গুছিয়ে নিয়ে যাকে মানুষ করেছে সেই মেয়ে এখন তাকে ছেড়ে চলে যাবে অন্যের বাড়িতে আলো করতে, নিজের বাড়ি অন্ধকার করে নেই। সত্যি এই জিনিসটা না দেখা যায় না। এই আইব্রো ভাত, কন্যাদান, বৃদ্ধি এসব কিছু দেখা যায় না। এসব দেখে না আমি নিজের কথা মনে পড়ছিল, আমিও খুব কাঁদছিলাম, প্রত্যেকেই কাঁদছিল এই জায়গার মধ্যে। অনেক বোঝালো যে কাঁদিস না, খাবার খেয়ে না। এখানে আমার ভাই ওকে খাইয়ে দিচ্ছিল, এক এক করে যে নিয়মগুলো হয় সেগুলো করছিল, আর আমরা বসে গেছিলাম খেতে। খুবই জোরে খিদে পেয়ে গেছিলো। তো এখানেই ব্লগটা এন্ড করছি বন্ধুরা। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।